এই হলো মেন ডিবি বুট আমাদের। ডিবি থেকে 63 অ্যাম্পিয়ার থেকে নেওয়া, 63 অ্যাম্পিয়ার 6 RM কেবল। এখান থেকে তাই না আপনার চার্জারের লাইনের এই জায়গায় আসলে এখানে মার্কিং করা আছে, মার্কিং দেওয়া রেড, ইয়েলো, ব্লু। এখান থেকে লাইন দেওয়া আছে সব রেড রেড, মাঝখানে ইয়েলো, সাইডে ব্লু। এখান থেকে আবার চলে যাবে হলো আপনার 40 অ্যাম্পিয়ার ব্রেকারে, 63 থেকে 40 অ্যাম্পিয়ার। 40 থেকে আইসা ডাইরেক্ট আপনার চার্জারে ঢুকবো। প্রথম পুটটা হলো আপনার নিউট্রাল, এইটা যেটা এন লেখা আছে এটা নিউট্রাল। রেড হলো এখানে B8 দেওয়া আছে রেড, আর তারপরে আবার আরেকটা আছে হলো এল দেওয়া যেটা, ওইটা হলো আপনার লাইনের ইয়েলো। আর যেটা নীল ওইটা হলো আপনার TS দেওয়া। আর ই হলো আপনার একবারে লাস্টে। এই কানেকশন ভুল হইলে আমার চার্জার পুড়ে যাবে, চার্জারের এই অ্যাডাপ্টারগুলো পুড়ে যাবে। এই কানেকশনটা ঠিক রাখলে হবে। প্রথম নিউট্রাল, পরে রেড, পরে ইয়েলো, পরে হলো আপনার ব্লু, তারপরে আরই এই কানেকশন। আচ্ছা, আপনি হচ্ছে যেহেতু সব রেড এই জন্য এটা ব্লু সাথে মানে এই করে দিয়েছেন যে এটা ব্লু। হ্যাঁ, আমার বোঝার জন্য। আচ্ছা, এটা রেড, এটা হলো ইয়েলো, আর এটা হলো ব্লু। আর এটা আরই তো আরই জায়গায় থাকবে। নিউট্রাল প্রথম, এই নিউট্রাল হলো এই জায়গার নিউট্রাল, এইটা ব্ল্যাকটা হলো আপনার ইয়েলো। এখানে অন্যরকম কানেকশন দেওয়া চায়না থেকে তো। আর এখানে নিউট্রাল আর হচ্ছে গিয়া আর্থিং ডাইরেক্ট এসে লাগবে, কোনো ব্রেকারে না। আচ্ছা, এটা অলরেডি লাগানো হয়ে গেছে। এইটাই হচ্ছে আবার এরকম থাকবে। এটা কত এম্পিয়ার বলেন? 40 এম্পিয়ার। আর মেন থেকে 63 এম্পিয়ার। 63 এম্পিয়ার, একটা এম্পিয়ার কিন্তু হবে। সব আছে। আচ্ছা, আর আপনার এই হলো 3 ফেজের লাইন থাকলে কত থাকে? 3 ফেজই লাগবে, এটা 3 ফেজ ছাড়া হবে না। 440 ভোল্ট না 20 ভোল্ট যে বড়, ওটা 3 ফেজ না? 440 যেটা ওটা 440 220 তে হবে না এটা? না, আমাদের 440। মানে বুঝছি না, যাদের 220 ভোল্ট আছে তারা কি এটা লাগায় কোন কাজ করতে পারবে না? তাদের তাহলে নেসকো থেকে ওইটা করতে পারবে, শোরুমেরটা করতে পারবে। ওটা 7 ওয়াটে, তখন 7 কিলোওয়াটে কাজ করবে তখন। 7 না, এটা তো 7 কিলোওয়াট। এটা 7 কিলোওয়াট, এটা 7 কিলোওয়াট, 7.6 এরকম। আচ্ছা, আমাদের যেটা দিচ্ছে 22 কিলোওয়াট। 22 কিলোওয়াট কোনটা? 22 কিলোওয়াট, 22 এম্পিয়ার। এইটাই 22 কিলোওয়াট একটা আছে না যেটা দেওয়ার কথা? এটা না, এগুলি তো দেওয়া হয় না 22 কিলোওয়াট একটা।